সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে, যা গরম ছিল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো গামছাটা এখানে রেখেছে হাত মোছার জন্য, আর এখন সকালবেলা করবো হলো চাউমিন। তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে, যা গরম ছিল সে আর বলার কথা না। তো সকালে টিফিন আজকে চাউমিন করি। আজকে সকাল থেকেই তো বৃষ্টি, বেশ ভালোই লাগছিল, আর বাইরে আর উঠোনটা ঝাড় দিতে হয়নি। তো প্রচণ্ড শামুক, কেন্ন, কেঁচো এগুলো তো মানে বাড়ি ভরে গেছে। তা যাই হোক, ওইগুলোকে জল দিয়ে দিয়ে সব ড্রেনের মধ্যে ফেলেছি। আর তারপরে তোমার এখানে সকালবেলা আজকে করছি হলো চাউমিন। তো চাউমিনের মধ্যে একটু হলুদ দিয়েছি, অনেক দিন পর হলুদ দিয়ে চাউমিন করছি, মানে চাউমিনটা একটু হলদে হলদে হবে, আর অন্যদিন তো একটু পুরোপুরি সাদা হয়। তো যাই হোক, চাউমিন আমি নিজে হাতে রান্না করার পর না খুব একটা আমার প্রিয় খাবার না, কিন্তু মেয়ে আর তোমার দাদাভাই শাশুড়ি মায়ের খুবই প্রিয় খাবার, এরা ভালোবাসে। আর বৃষ্টির দিনে রুটি করতে ইচ্ছা করলো না, তো তাড়াতাড়ি করে যাতে সকালের টিফিনটা করতে পারি, তো সেই জন্যই চাউমিন করা। চাউমিন, ডালিয়া এই খাবারগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আমার অতটা অসুবিধা হয় না। আর আজকে হলো অনেকটা কাজ করেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই না রান্নাঘরে একটু ঝুল ঝেড়ে নিয়েছিলাম, তো সেই কারণে আর আটা মাখা হয়নি। আর এখানে চাউমিনটা হয়ে গেছে, মেয়েকে, বরকে, শাশুড়ি মাকে সবাইকে দিয়ে দিলাম খেতে। আর আমার আগের দিন রাতে আলু ভাজা করেছিলাম, তো সেই আলু ভাজাটা একটু বেশি ছিল, ফ্রিজে ছিল, তো সেটা চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ আলু দিয়ে চাউমিন খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই যে দেখো, মানি প্ল্যান্টের গাছটা জল পড়ে কি সুন্দর লাগছে দেখতে। আর একটা মাত্র টাইম ফুল ফুটেছে। আর এই পাতাবাহারি গাছটা আমাদের পাহাড় একজন মানে একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো ভেবেছি মরে যাবে, বাঁচবে না, তো দেখি না বেঁচেই গেছে। আর এখানে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোকে কাচা ধোয়া করছি। তো একটু রোদের মুখ দেখা দিচ্ছে, তো সেই কারণে মানে এগুলো ধুয়ে দিলাম। তা নাহলে না অনেক দিন ধরে কাচবো করে আর কাচা হয় না, সব জড়ো হয়ে আছে আর বিরক্ত লেগে যাচ্ছে, বালতিগুলো সব ভরে গেছে। তো সেই জন্য ভাবলাম যে না, এগুলো আজকে ধুয়েই দিই। ভাবলাম কি বৃষ্টি হবে, বেশ অনেকক্ষণ শুয়ে থাকবো, তার আর উপায় নেই। তো এই বৃষ্টি ভেজা দিনে না একদম সকাল 8টা থেকে শুরু হয়ে যায় সংসারের সমস্ত কাজকর্ম, আর তোমার বাসি কাজ ফেলে রাখলেই দেরি হয়ে যায়। তো করার তো কেউ নেই, আমাকেই যখন করতে হবে। তো যাই হোক, সকাল থেকে শুরু হয়ে গেল রান্নাঘরে যাবতীয় কাজকর্ম, রান্না বান্না, বিকেলবেলা আর তোমার টিফিন সমস্ত কিছু মানে করতে হয় আর কি, বাদ দিলে চলে না। তো এখানে জামা কাপড়গুলো কেচে নিয়ে না আমি যাবো হলো ছাদে মেলতে, কারণ একটু যদি টেনে যায় পরে রাতের বেলা পাখার হাওয়াতে দিলে শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে এসেছি, দিয়ে আসার পর এখানে বিছানাটা টান করে নিলাম, জানলাটা খুলে দিলাম। তো সকালবেলা জানলাটা খুলেছিলাম না, কারণ আমার এই ঘরের সঙ্গে লাগোয়া না একটা ড্রেন আছে, তো ওখানে কোনো নোংরা জল যায় না, রান্নাঘরের জল যায়, তবুও ওখান দিয়ে না এত শামুকের উৎপাত হয়, মানে সে আর বলার কথা না, জানলাটা ভরে থাকে। তো সেই জন্য আমি ওই শামুকের ভয়ে ঘরের জানলা দরজাগুলো খোলা একদম বন্ধ করে দিই। খাটের সামনে না এই চেয়ারটা নিয়ে এসে রাখি, তো এই চেয়ারটা এখানে থাকলে হট করে কেউ আর খাটে এসে বসে না, মানে চেয়ারটাতে বসলে বেশ ভালোই লাগে। আর সবসময় খাটে এসে বসলে ভালো লাগে না, আর আমার মা তো সবসময় বলে যে খাটে বসতে ভালো লাগে না। তো চেয়ারটা এখানে রাখি, তো কেউ এসে চেয়ারটাতে বসবে। আর সোফা কিনবো করে আর কেনা হয়নি। তো এখানে দেখো, ঘরে আমার মানি প্ল্যান্টের গাছ আছে, তো এই গাছগুলোতে না জল দেওয়া হয় না অনেকদিন, পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো একটু এখানে চাল ধোয়া জল রেখেছিলাম, সেইগুলো একটু গাছে দিয়ে দিচ্ছি। তো যত্ন তো সেরকমভাবে করা হয়নি, আর বেশ ভালো ছিল, গাছগুলো বেশ ভালো হচ্ছিল। তো 3-4 দিন ধরে জল দেওয়া হয় না, তো পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে। তো যাই হোক, তোমার গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। বাইরে তো বৃষ্টি পড়ছে, একটু বাইরে রেখে দিলে বেশ ভালো হতো, কিন্তু ওই শামুকের ভয়ে আর রাখা হলো না, কারণ ঘরে যেহেতু রাখি, শামুক থাকলে ভীষণ মানে ওই গাছে যেগুলোর মধ্যে শামুক লেগে থাকবে, আবার সেটাকে ঘরে আনতে লাগবে। তো সেই জন্য আর আমি এগুলোকে ঘরে মানে বাইরে দিলাম না। তো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো মাছগুলোকে
তোমার নুন হলুদ মাখিয়ে নেবো। আর সকালবেলা বের করেছি, দেখো এখনো বরফ হয়ে আছে। তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তোমার তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে করবো, আর আলু ভাতে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো। এইগুলো আজকে দুপুরের মেনু। আর একটু তোমার আছে, উচ্ছে ভাজা আছে। তো এদিকে টুকিটাকি করে কাঁচা ধোয়া করতে করতে রান্নাটাও শুরু করে দিলাম। তো তাড়াতাড়ি করে নিয়েছি। শরীরটা ভালো না কদিন ধরে, মানে কোনো কিছুই ভালো লাগে না। তো তোমার হলো দুপুরবেলা তো সেরকমভাবে কোনো কাজই করতে ইচ্ছে করছে না। রোজ যেমন একটার পর একটা হুটোপাটা করে কাজ করি, আজকে সেরকম করার কোনো ইচ্ছেই নেই। চলো, এদিকে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, মেয়ে স্নান হয়ে গেছে, আর ঠাকুরের বাসন টাসন সমস্তটাই মেজে দিয়েছি। রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে একটু সেলাইয়ের কাজ ছিল, সেটা নিয়ে বসলাম। দুপুরবেলা আর শোয়া হলো না। তো একবার যদি শুয়ে পড়ি না, তাহলে আর উঠতে ইচ্ছা করে না। মাথাটা এত যন্ত্রণা করে, সে আর বলার কথা না। পুরোপুরি ঘুমটা না হয়ে হট করে যদি উঠে পড়ি, তখন আরও শরীরটা খারাপ হয়। তো সেই জন্য একটু কাজ বাকি ছিল, সেটাই করে নিলাম। আর ভাবলাম যে না, আজকে আর শোবো না। তো বিকালবেলা তোমাদের দাদাভাইকে আবার একটু চা দেবো, আর তারপরে একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। তো জানি না যেতে পারবো কেন, ওয়েদারটা ভীষণই বাজে, বৃষ্টি তো পড়ার তালেই রয়েছে এখনো। বাজে হলো সন্ধ্যা 7টা। তো আমার ব্লাউজটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, এই টপ বিস্কুট দিয়ে একটু চা করছি, দুধ চা। তোমাদের দাদাভাইকে বললাম একটু ছিঁড়ে দাও আর কি প্যাকেটটা। তো চলো, আজকের মতন বন্ধুরা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো চলো, সবাই ভালো থেকো।